TOEFL speaking part 3. General to specific. It's the transitional part. এটা আমাদের TOEFL speaking এর যে চারটা পার্ট আছে তার জেনারেল ডিসকাশন থেকে স্পেসিফিক ডিসকাশনে এন্টার করব এবং এখান থেকে সেটা শুরু। তো আমরা স্বাভাবিকভাবে জানি যে আমাদের TOEFL স্পিকিং এ টোটাল 16 মিনিটস আছে, তার ভিতরে চারটা কোয়েশ্চেন, প্রত্যেকটার জন্য 4 মিনিট করে বলা। এই 4 মিনিটসের অ্যালোকেশনটা কেমন হবে? এখানে আপনাকে যে রিডিং টেক্সটটা পড়তে দেওয়া হবে সেটার জন্য আপনাকে সময় দেওয়া হবে 45 সেকেন্ডস, মানে অন অ্যাভারেজ। তারপর আপনাকে যে অডিও প্রম্পটটা শোনানো হবে সেটার আপনার সময় থাকবে 60 to 90 সেকেন্ডসের ভিতরে। তারপর আপনাকে দুইটা মিলিয়ে প্রিপেয়ার হওয়ার জন্য সময় দেওয়া হবে 30 সেকেন্ডস। তারপর হচ্ছে আপনার নিজে থেকে বলতে হবে বা আপনার রেসপন্সটা দিতে হবে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন, সেটা হচ্ছে আপনার 90 সেকেন্ডসের ভিতরে। তো আজকে আমরা এই পার্টে কিভাবে আমরা এটাকে সহজ করতে পারি এবং আপনাকে কিভাবে টেমপ্লেটটা ব্যবহার করবেন, কিভাবে আপনি সেখানে যাবেন সেই বিষয়টি আলোচনা করার চেষ্টা করব। ফর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল TOEFL বাংলাদেশ, নাম্বার 1 প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর TOEFL প্রিপারেশন, ওয়ান অফ দ্য বেস্ট অর্গানাইজড প্ল্যাটফর্ম। আমরা চেষ্টা করছি আমাদের এই চ্যানেলে TOEFL ছাড়া কোনো কথা হবে না। উই ডোন্ট লাইক টু স্পিক এনি কাইন্ড অফ ওয়ার্ডস অ্যাপার্ট ফ্রম TOEFL, অনলি TOEFL অ্যান্ড অনলি TOEFL। তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে TOEFL স্পিকিং পার্ট 3। এখানে আপনাকে একটা স্পেসিফিক এবং আপনি যখন এটা বলবেন আপনাকে এটাও মনে রাখতে হবে আপনার এখানে কিন্তু নিজে থেকে কোনো কিছু বলার সুযোগ নেই। You can't speak anything like from your own experience. You need to only follow the resources, the reading text and the audio prompt. আমার খেয়াল রাখেন। আচ্ছা, আরও একটা বিষয়, এখানে কিন্তু আমাদের নিজেদের থেকে কোনো কিছু বলতে পারবো না, যেটা খুবই জরুরি। কারণ হচ্ছে এখানে যদি আপনি নিজে থেকে কোনো কিছু ইনপুট দেওয়ার চেষ্টা করেন, আপনার যেটা মনে হয় বা আপনি যেটা পূর্ববর্তী অভিজ্ঞতা দেখেছেন, এই ধরনের কোনো কিছু দিলে কিন্তু আমাদের স্কোর কমে যাবে আলটিমেটলি। সো ডোন্ট ডু দ্যাট। আচ্ছা, এবার আমাকে হচ্ছে টেমপ্লেটটা দেখতে হবে। চলুন আপনাদেরকে যে কম্পিউটার স্ক্রিনে এবং টোটাল জিনিসগুলো দেখিয়ে নিয়ে আসি। ওকে, তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। আজকে আমরা TOEFL স্পিকিং পার্ট 3 এর যে টেমপ্লেট আছে সেটা নিয়ে আজকে আলোচনা করব এবং এটা আপনারা জানেন এটা হচ্ছে একটা ইন্টিগ্রেটেড টাস্ক। এখানে আপনার রিডিং টেক্সট থাকবে এবং হচ্ছে লিসনিং অডিও থাকবে। আপনাকে রিডিং টেক্সট পড়ার জন্য সময় দেওয়া হবে অন এভারেজ 30 সেকেন্ডস টাইম এবং আপনাকে লিসনিং অডিও লিসনিং করার জন্য সময় দেওয়া হবে 60 to 90 সেকেন্ডস। তারপর আপনাকে হচ্ছে 30 সেকেন্ডস টাইম দেওয়া হবে আপনার আনসারটাকে প্রিপেয়ার করার জন্য। তারপর আপনাকে 60 সেকেন্ডস এর ভিতরে আপনার আনসারটা বলতে হবে। তো সেটা বলার জন্য যেহেতু আমাদের প্রিপারেশন টাইম খুবই কম, আমরা যদি আগে থেকে একটু প্রিপারেশন নিয়ে রাখি এবং কোন কোন স্টেপগুলো বলবো আমাদের যদি একটু ধারণা থাকে, তাহলে আমাদের জন্য ব্যাপারটা অনেকটা ইজি হয়ে আসে। এখন স্পিকিং পার্ট 3 এর আরো ডিটেইলিং জানার জন্য আমাদের এই প্লেলিস্টেই আপনার হচ্ছে TOEFL স্পিকিং পার্ট 3 এর ইন্ট্রোডাক্টরি একটা ক্লাস আছে। ওটা যদি আপনারা করেন এটা আরো ভালো বুঝতে পারবেন। তারপরে এই ক্লাসটা করলে আপনাদের জন্য আরো ভালো। ওকে, তো প্রথমেই আমরা টেমপ্লেট, যেহেতু আজকের আলোচনার বিষয় টেমপ্লেট, তো টেমপ্লেট থেকে শুরু করি। প্রথমে আমরা ইন্ট্রোডাকশনটা দিয়ে শুরু করব আর কি টেমপ্লেটের। সেটা হচ্ছে দ্য রিডিং প্যাসেজ ডিসকাস। এখানে হচ্ছে আপনার টাইটেল অফ দ্য টেক্সট, রিডিং টেক্সট এবং অডিওর যে টাইটেল আছে সেটা দ্য রিডিং প্যাসেজ ডিসকাস। তাহলে রিডিং প্যাসেজের যে টাইটেল আছে সেটা আমরা এখানে বসাবো, which is defined as, এবং সেটার এক্সপ্লেনেশন হবে এবং কিছু ব্যাখ্যা আমরা এখানে দিব। সাপোজ এখানে বলা হচ্ছে, আমাদের আগের ক্লাস আমরা যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে কনজিউমারিজম নিয়ে। তো এখানে আমরা হচ্ছে কনজিউমারিজমটা আসলে কি সেটার একটা ব্যাখ্যা এখানে দেওয়া হবে। এরপর আসতেছে আমাদের সেকেন্ড পার্ট, সেটা হচ্ছে জেনারেল কনসেপ্ট। The passage explains that there are, আমাদের সাধারণ লাইফে বিষয়টার প্রভাব কি, আমরা এটাকে কিভাবে চিনি, কিভাবে এটার সাথে আমরা পরিচিত, এই ধরনের বিষয় সেখানে আসবে। তো জেনারেল কনসেপ্ট পড়ার পর এরপর আসছে আমাদের থার্ড, ট্রানজিশন, যেখানে আলোচনাটা প্রফেসরের দিকে যাবে। এতক্ষণ তো জেনারেল আলোচনা হলো, এবার প্রফেসরের দিকে যাবে। দ্য প্রফেসর প্রোভাইডস অ্যান এক্সাম্পল অফ, এই বিষয়ের আপনার আবার সেই টাইটেল, কোন বিষয়ের এক্সাম্পল দিয়েছেন, টু ইলাস্ট্রেট দিস কনসেপ্ট, এই বিষয়টা ভালো করে বোঝানোর জন্য আমাদেরকে আলোচনা করেছেন। এখন সেই এক্সাম্পল গুলো কি? নাম্বার 4 এ আসবে স্পেসিফিক এক্সাম্পল 1। আমরা দুইটা এক্সাম্পল নিব আর কি। স্পেসিফিক এক্সাম্পল 1, ফার্স্ট হি অর শি, যদি আপনার স্পিকার পুরুষ হয় তাহলে হি, মহিলা হলে সে, তো বুঝতেই পারছেন। ডেসক্রাইবস, এক্সাম্পল প্রথমটা দিবেন এবং ডিটেইলসে যে দিস শোজ সেটার একটা এক্সপ্লেনেশন দিবেন। সাপোজ সে যদি বলে যে কনজিউমারিজম ইজ আ ব্র্যান্ড ফর মার্কেটিং, ওকে, তো এখানে যে আপনি বললেন যে মার্কেটিংটা কেন ব্যবহার করা হয়েছে অর কেন করা হচ্ছে, for maximizing the profit or reaching the potential customer or client, সেই বিষয়গুলো এখানে আসতে পারে। এরপর আসতেছে হচ্ছে আপনার স্পেসিফিক এক্সাম্পল 2, furthermore he or she mentions, আপনার সেকেন্ড এক্সাম্পল এবং তার ব্যাখ্যা, জাস্ট লাইক আগেরটার মতো আপনারা হচ্ছে দিবেন।
এরপর লাস্ট আমরা যেখানে যে শেষ করব সেটা হচ্ছে কনক্লুশন। ওভারঅল দ্য প্রফেসরস এক্সাম্পলস ক্লিয়ারলি ডেমনস্ট্রেট দ্য কনসেপ্ট অফ, আবার আপনার সেই টাইটেল, আপনার যতক্ষণ আলোচনা হয়েছে সেই টাইটেল ফ্রম দ্য রিডিং, এর উপরে ভিত্তি করে আপনারা কিন্তু এটাকে সাজাতে পারেন। ইউ ক্যান জাস্ট এই লাইনগুলো যেগুলো আমি দিয়ে দিয়েছি এগুলো আপনাদের জন্য ফিক্সড। যেমন ওভারঅল দ্য প্রফেসরস এক্সাম্পলস ক্লিয়ারলি ডেমনস্ট্রেট দ্য কনসেপ্ট অফ আপনার টাইটেল ফ্রম দ্য রিডিং। ওকে, তাহলে এটা নিয়ে আর কোনো সে থাকলো না। এরপরে হচ্ছে হি অর শি মেনশনস, এখানে দিয়েছি ডেসক্রাইব, দুটো আলাদা ভার্ব ব্যবহার করে দিয়েছি। দিস শোজ, দিস এক্সাম্পল হাইলাইটস, আলাদা আলাদা ওয়ার্ড দিয়ে দিয়েছি। দ্য প্রফেসর প্রোভাইডস অ্যান এক্সাম্পল অফ, সেটাও আলাদা করে দিয়েছি। দিস প্যাসেজ এক্সপ্লেইনস দ্যাট দেয়ার আর, সেটাও আলাদা করে দিয়েছি। দ্য রিডিং প্যাসেজ ডিসকাস, সেটাও আলাদা করে দেওয়া হয়েছে। তার মানে কোনো ওয়ার্ডের কিন্তু বারবার ব্যবহার এখানে আসে নাই। সুতরাং আপনারা এটা একটু ভালো করে ফলো করলে আশা করি আপনারা পার্ট 3 তে ভালো করবেন এবং এখান থেকে আপনারা একটা বেটার স্কোর করতে পারবেন। একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আপনি যদি টোফেল সম্পর্কে কিছুই না জেনে থাকেন তাহলে আমি সাজেস্ট করব আমাদের এই প্লেলিস্টে টোফেল পার্ট 3 এর মানে টোফেল স্পিকিং পার্ট 3 এর জন্য একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস আছে, এই প্লেলিস্টেই আছে। তো সেখানে যান, ওই লেসনটাকে ভালো করে দেখুন। ওইখানে আমি দেখিয়েছি রিডিং টেক্সট কি আসে, তারপরে হচ্ছে আপনার অডিও কি আসে, কিভাবে কোয়েশ্চেনটা মেক হয়, তারপর আপনি কিভাবে আনসার দিবেন, সেগুলো যদি আপনি ভালো করে বোঝেন তখন আপনি এই টেমপ্লেটটা অনেক ভালোভাবে কাজে লাগাতে পারবেন ইফেক্টিভলি। আদারওয়াইজ দেয়ার উইল বি সাম ল্যাকিংস ফর ইউ। আপনার হচ্ছে একটু ঘাটতি থেকে যাবে এবং আপনার মনে হবে যে এটা আসলে কেমন বা কোথাও যেন খাপ ছাড়া হয়ে যাচ্ছে, এই ধরনের বিষয় কিন্তু আপনার মাথায় চলে আসবে। সো আমি চাইবো আপনি এখানে চলে যান এবং সম্পূর্ণ জিনিসগুলো একটু ভালো করে দেখুন, তারপর এখানে এসে টেমপ্লেটটা ব্যবহার করুন। এখন এই টেমপ্লেটের পিডিএফটা যদি আপনাদের দরকার হয় দয়া করে ভিডিওতে আমার কাছে চাইতে হবে না, জাস্ট আপনি ভিডিওতে আপনার জিমেল অ্যাড্রেসটা কমেন্ট করে দিবেন, তাহলেই হবে। আমরা আপনাকে মেইল করে দিব ইনশাল্লাহ, কিন্তু কমেন্ট করতে হবে আর কি, কমেন্ট না করলে তো আমরা দিতে পারবো না। তো কমেন্ট করবেন, আমরা হচ্ছে আপনাকে পিডিএফটা দিয়ে দেবো। এখন এরকম স্যাম্পল কোয়েশ্চেন এবং তার স্যাম্পল আনসার আপনাকে রেডি করতে হবে, রেডি করে নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করতে হবে। তো চেষ্টা করতে যে যদি কোথাও আটকে যান, আপনার আশেপাশে বড় ভাইয়া আপু যারা আছেন তাদের কাছ থেকে পরামর্শ নেন। যা অনেকে আছেন আমাদের বাংলাদেশে যারা হেল্প করেন, খুবই হেল্পফুল পিপল। আমি পার্সোনালি কিছু মানুষজনকে চিনি, তারা অনেক হেল্প করে থাকেন। যদি কাউকে খুঁজে না পান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে এই বিষয়ে গাইড করার জন্য। আপনি যদি টোফেল মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস, আমাদের সাথে কন্ট্যাক্ট ডিটেলস ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। আর আপনি হচ্ছে যদি টোফেলের প্র্যাকটিস কি বলে আপনার প্র্যাকটিস ম্যাটেরিয়ালস খুঁজে পাচ্ছেন না, অথবা হচ্ছে টোফেল আপনি হোম এডিশন দিবেন, সেন্টারের প্রয়োজন, অফিসে এসে পরীক্ষা দিতে চাচ্ছেন, ওকে, রেজিস্ট্রেশন করতে পারছেন না, কন্ট্যাক্ট উইথ আস, আমরা চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য এবং এই বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়ার জন্য। টোফেল ইজ ইজি, আমি জানি আপনি পারবেন, না পারার কোনো কারণ নেই। আপনি পারবেন মানে হচ্ছে আপনি পারবেন। আপনাকে শুধু আপনার নিজের জন্য না, আপনার পরিবারের জন্য পারতে হবে, আপনার ভবিষ্যতের জন্য পারতে হবে, পারতেই হবে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ অপশন। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। লেটস মিট ইন সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।